ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে, তবে নেশা বিরোধী অভিযান, কিন্তু তার মধ্যেও প্রতিনিয়ত কিন্তু পুলিশে অভিযানে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে সামগ্রী। এবার মুঙ্গিয়াগামী থানার জাতীয় সড়ক থেকে দেখা যাচ্ছে পলাতক চালক সহ গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। লরি থেকে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করা হয়। শুকনো গাঁজা উদ্ধারের পর মুঙ্গিয়াগামী থানার জাতীয় সড়কের 41 মাইল এলাকা থেকেই তা উদ্ধার করা হয়েছে পুলিশের বিশেষ অভিযানে। যদিও গাড়ির চালক পলাতক, তবে গাড়িতে থাকা জিনিসপত্র তা কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে। আর প্রশ্ন উঠছে যে প্রতিনিয়ত পুলিশি অভিযান চলার পরেও কিভাবে এত সহজে নেশা কারবারিরা নেশা সামগ্রী নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। যদিও আজ যে গাড়িটিকে আটক করা হয়েছে সেই গাড়ি থেকে যে নেশা সামগ্রীগুলি উদ্ধার হয়েছে সেই নেশা সামগ্রী সহ এই গাড়ির নম্বর অর্থাৎ TR05K1792 নম্বরটি কার, এর মালিককে, এই বিষয়টা বেরিয়ে আসলেই কিন্তু মূল চক্রীদের ধরতে পারা সম্ভব হবে, পাকড়াও করা সম্ভব হবে। তবে এই বিষয়ে কি বলছেন পুলিশ শোনাবো। আজ মুঙ্গিয়াগামী থানায় একটা গোপন খবরের ভিত্তিতে অনুমান 10:30-11টার সময় একটি এই বোলেরো পিকআপ গাড়িকে ডিটেইন করতে সমর্থ হয় এবং খবর ছিল ওই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম ছিল। তো ওই গাড়িকে ডিটেইন করার পরে আমরা এনডিপিএস এর আইন অনুযায়ী ওই গাড়িতে সার্চ করি এবং সার্চ করার পরে প্রায় 105.5 কেজি এই গাঞ্জা উদ্ধার হয়। বাজার মূল্য কত? বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা হবে। আর আমরা একটা এনডিপিএস এর আওতায় একটা কেস রেজিস্ট্রেশন করব। আপনারা শুনলেন, অর্থাৎ এখন এনডিপিএস ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। তবে এই গাঁজাগুলি এসেছে কোথা থেকে এবং এর পেছনের বা কারা যুক্ত রয়েছে সবটাই কিন্তু পুলিশি তদন্তে বেরিয়ে আসা সম্ভব। তবে এখনো পর্যন্ত যা জানা গেছে, যা এই পুরো ঘটনা একটা মূল চক্র যুক্ত থাকতে পারে। তবে কারা রয়েছেন বা কারা এই রাজ্য থেকে বহিরাজ্যে নেশা সামগ্রীগুলি পাচার করছে সবটা কিন্তু অবশ্যই পুলিশের গোয়েন্দা দপ্তর এবং বিশেষ সোর্সের জিজ্ঞাসাবাদের পরেই বেরিয়ে আসা সম্ভব। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।